কি হয়েছে? তোমার মাথা ঠিক আছে তো? তুমি ওকে থাপ্পড় কেন মারছো? তোমার কিছু বলার থাকলে আমাকে বলো। তুমি এই বাড়ির জামাই, তোমার এখানে অনেক সম্মান, কিন্তু তার মানে এটা নয় যে তুমি আমাদের বাসায় এসে আমার সামনে আমার বোনকে এভাবে মারবে। ভাইয়া দেখো সে কি করছে। সে বাসায় আমার সাথে এমন করে, আমার সাথে খারাপ ব্যবহার করে, কঠিন ভাবে কথা বলে। আজ দেখো তোমার সামনে আমার গায়ে হাত তুলেছে। আগে তো আমি কখনো এমন করিনি। এই ছাড়ো, ছাড়ো আমার বোনের চুল। তুমি আমার সামনে আমার বোনকে এভাবে মারছো, তাহলে ও তোমার বাসায় গেলে কি অবস্থা হয়? ও তো এখানে এসে অনেক ভালো করেছে, দোষটা তাহলে তোমার। হ্যাঁ ভাইয়া, সব দোষর। বিয়ের পর থেকেও আমার উপর অত্যাচার করে। চুপ করো, নইলে আরো একটা দেবো। ভাইয়া আপনি তো জানেনই আমাদের বিয়ে অনেক দিন হয়েছে, আর আপনি তো আমাকে ভালো করেই জানেন আমি কতটা সম্মানের সাথে আছি। কিন্তু আজ আমি ওর সাথে যেটা করলাম, সে সেটা আমার মায়ের সাথে করে এসেছে, আর 2 মাস হলো সে এখানে এসেছে। আর ইগো তো আমার ভেতরেও আছে। আমিও ভেবেছিলাম তাকে আর নিয়ে যাব না, কিন্তু ভাবলাম এটাই ভালো সুযোগ আপনাদেরকে তার ব্যাপারে সবকিছু জানানোর। আমার মা কি ভুল করেছে? ঋতুকে তো সে নিজের মেয়ের মতোই মনে করে। আরে ভাইয়া এসব কিছু না, আমি তো পার্টিতে যেতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে বাধা দেওয়ার কে? যে আমাকে যেতে দেয় না। সবকিছুই তো করা হয়, ঠিক সময় খাবার তো দেয়, ব্যাস আর কি করব? ঋতু, আমি তোকে এই শিক্ষা দিয়েছি, এই আদব শিখিয়েছি, কত আদর স্নেহ দিয়ে তোকে বড় করেছি, ধুমধাম করে তোর বিয়ে দিয়েছি, কত ভালো পরিবার, ভালো স্বামী পেয়েছিস, আর মায়ের মতো ভালো শাশুড়ি পেয়েছিস, আর তুই কিনা তার সাথে এরকম করছিস? লজ্জা করছে আমার তোকে আমার বোন বলতে। ভাইয়া তুমি আমার দিকে না হয়ে তুহিনের দিকে কথা বলছো। আমার মা কি দোষ করেছে? সে ঋতুকে নিজের মেয়ে মনে করে একটু শাসন করেছে, যাতে সে কোনো ভুল না করে। আর তুমি কি করেছো? তুমি তার উপর হাত তুলেছো। দেখুন ভাইয়া, আমি জানি আমার এই উপায়টা ভুল, কিন্তু আমার এই ভাবনাটা একদম ভুল না, বুঝেছেন? আর একটা কথা, 2 মাস হয়েছে ঋতু এখানে এসেছে, সে আমার পরিবারের একটা খোঁজও নেয়নি। অথচ আপনাদের পরিবারের কিছু হলে সবার আগে আমি এগিয়ে আসি, আমি সাহায্য করি। তারপরেও ঋতু আমার পরিবারের সাথে এমন করে, কিন্তু আমি তো আমার পরিবার আর এই পরিবার সমান চোখে দেখি। তুহিন, আমি আমার বোনের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোমাকে কথা দিচ্ছি আমার বোন এরকম ভুল আর কখনো করবে না, আর তুমি আমাকেও ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমি ভেবেছিলাম সব দোষ তোমার। আমি যদি 2 মাস আগেই এসব জানতাম, তাহলে আমি 2 মাস আগেই আমার বোনকে নিজে গিয়ে তোমার বাসায় রেখে আসতাম। ঠিক আছে ভাইয়া, আপনি ভেবে দেখুন, ব্যবহার ভালো হলে কোনো সম্পর্ক কখনো খারাপ হয় না। আর কতদিন তুমি এখানে থাকবে? স্বামীর সাথে যাই হোক সেটা মানিয়ে নিতে হয়। ভাইয়া আমি আমার ব্যবহারের জন্য লজ্জিত। আমি আপনার সামনে যে ব্যবহারটা করেছি, আমি সেটা করতে চাইনি, বাধ্য হয়ে করেছি। আর আপনার বোনের যদি ইচ্ছা হয় আর ক্ষমা চাই, তবেই আমার সাথে যেতে পারে, না হলে সম্পর্ক এখানেই শেষ। তুহিন তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি আমার শিক্ষা হয়েছে। আমি আর কখনো এমন কিছু করব না যা তোমাকে কষ্ট দেয়। আমি মায়ের সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো। তুহিন, তুমি যা বলতে চেয়েছো আমি বুঝেছি, তুমি মন খারাপ করো না। ও আজই তোমার সাথে যাবে, আর এরপর যদি ও কখনো এরকম করে ভুল করে, তুমি এভাবেই ওকে শিক্ষা দেবে, আর আমাকেও বলবে, আমিও ওকে শিক্ষা দিয়ে দেবো। তুমি বসো, আরে যা, তুই তোর খাবারের ব্যবস্থা কর, যা বসো ভাই, বসো।